আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের একটি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা তাল। এরপরে এই তাল থেকে তালের মাড়িটাকে একেবারে আলাদা করে নিতে হবে। তো এখানে তালের মাড়ি আমার বার করা হয়ে গেছে। এরপরে যেটা করব সেটা হলো এই তালের মাড়ির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম 2টা এলাচ। যেহেতু তালটা খুবই পাকা ছিল, খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। এরপরে এই তালের মাড়িটাকে চুলার মধ্যে বসিয়ে এটাকে ভালো করে বারে বারে নাড়াচাড়া করে নেব এবং এটাকে জাল দিয়ে নিতে হবে খুব ভালো মতো করে। তালের পিঠা বানানোর সময় কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তালের মাড়িটাকে খুব ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে তালের পিঠা বানানোর জন্য। এতে করে কি হয়, পিঠাটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়। তো এখানে তালের মাড়িটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আর দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা এইভাবে তালের পিঠা বাড়িতে বানিয়ে নেবেন। আর আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে এবং এটা থেকে আপনারা নতুন কিছু একটা শিখবেন। তো এখানে তালের মাড়িটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ময়দা ও চালের গুঁড়ো। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জাল দিয়ে ঠান্ডা করে রাখা তালের মাড়িটা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা ও দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তারপরে ময়দা ও চালের গুঁড়োর সাথে তালের মাড়িটাকে খুব ভালো করে এভাবে মিক্সড করে নেব। তবে এটাকে মেশানোর সময় কিন্তু খেয়াল রাখতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম পানি আমি ব্যবহার করব না। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ বেকিং পাউডার। তারপরে খুব ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম। তো তালের মাড়িটা আমার রেডি হয়ে গেছে। এদিকে গ্যাস চুলার মধ্যে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে এর মধ্যে আমি এইরকম বড়ার আকারে দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। এরপরে ছোট ছোট বড়ার আকারে আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দেব। তারপরে খুব ভালো করে এপিট ওপিট নাড়াচাড়া করে নেব হাতে একটু সময় নিয়ে। এখন তো তালের সময়, তো অবশ্যই আপনারা তালের পিঠা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তালের বড়াগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিতে হবে। তবে বড়ার সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, ছোট বড় করে।
তো দেখছেন বড়ার কালারটা কিন্তু আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপরে এগুলোকে একটা ছান্তা দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, বড়াগুলো ভাজার সময় কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো ঠিকঠাকভাবে ফুলবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এটিকে কিন্তু আমরা অনেকেই তালের ফুরুলিও বলে থাকি। তো তালের ফুরুলিগুলো কিন্তু এবার তেল থেকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এই তালের পিঠা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে এটিকে বানানো হয়। তবে এখানে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ কিন্তু গমের আটাও দিতে পারেন। গমের আটা ও ময়দা একসাথে এর মধ্যে দিয়ে এটিকে বানাতে পারেন। তো এখানে আমার সমস্ত তালের ফুরুলিগুলোই ভাজা হয়ে গেছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।